ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। কথামৃতের বাণী, আগে ঈশ্বর পরে জগৎ। এ বাণী বুঝতে গেলে চাই সাধু সঙ্গ। সৎসঙ্গ দুর্লভ, কিন্তু কথামৃত সুলভ। কথামৃত পাঠ শ্রেষ্ঠ সাধুসঙ্গ। চরিতামৃতকার বলছেন, চৈতন্যোক্ত পঞ্চ সাধন: সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস। এই হলো পঞ্চ সাধন প্রধান। কথামৃতকার বলছেন, সাধুসঙ্গ ছাড়া উপায় নেই আমাদের। ঠাকুরের কথার আদি মধ্য অন্ত ওই এক কথা, সাধুসঙ্গ। সৎসঙ্গে সংসারীদের ভবরোগ দূর হয়, সন্ন্যাসীদের মায়াজাল ছিন্ন হয়। কথামৃতের চরিত্ররাজি ওই সৎসঙ্গের প্রতিভূ। পথিকৃতের অলঙ্কার লোকনিন্দা। ধর্মপদে বুদ্ধের একটি সুন্দর কথা আছে, পৃথিবীতে আনন্দিত ব্যক্তি কেউ নেই। একান্ত নিন্দিত পুরুষ কিংবা একান্ত প্রশংসিত পুরুষ কখনো হয় না, হইবে না, এখনো নাই। শ্রীম কথামৃত লিখে কেবল প্রশংসাই পাননি, তাকে অনেকে অভিশাপ দিয়ে চিঠি দিয়েছে। একদিন কথা প্রসঙ্গে তিনি বলেন, স্বামীজি লিখছেন, কেউ অভিশাপ দিবে, কেউ পুরস্কার দিবে কথামৃত পড়ে। যাদের মনে করো স্বার্থে হাত পড়বে, তারাই অভিশাপ দিবে। ত্যাগের কথা আছে কিনা এতে? যাদের ভোগে মন আছে, তারাই রেগে যাবে। মা হয়তো বলবে, হায় আমার ছেলেটা সাধু হয়ে বের হয়ে গেল, ওই লোকটাই তো তার মাথা খারাপ করে দিলে কথামৃত বইটা লিখে। কোনো স্ত্রী হয়তো বলবে, আমার সাজানো বাগান নষ্ট করে দিলে ওই লোকটা। পতিরাও বলতে পারে, ওই বইটি পড়েই আমার স্ত্রী বিগড়ে গেল। যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে, তারা ঠিক উল্টো কথা বলবে। তারা বলবে, কথামৃত অমৃতই বটে, জীবনামৃত বটে, জীবনামৃত। ওইটি আমাদের শান্তি দিলে, না হলে জ্বলে যাচ্ছিলাম। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ মহারাজ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতা ভারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।